হ্যালো, সবাইকে শুভেচ্ছা আমার নতুন ব্লগে। আমি একটা নতুন আই ক্রিম কিনেছিলাম। এটার নাম মনিকা। এটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি। যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছিলাম। অ্যালার্জিক আইরিয়া হলেও এটা অ্যালার্জি করবে না, যেহেতু এখানে স্নেইলের একটা আছে। সো আমার খুব বেশি প্রবলেম হয় না, তবে একটু মাঝে মাঝে মনে হচ্ছে অ্যালার্জি একটু ইরিটেশন করে। তো ওভারঅল ভালো, এবং রোলিং সিস্টেমটার জন্য অনেক ইউজার ফ্রেন্ডলি, খুব ইজিলি চোখে দেওয়া যায়। তারপর জাস্ট আঙুল দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিলে হয়ে যায়। এটা অনেক ভালো লেগেছে আমার। এটা অলমোস্ট শেষের পথে। আমি এটা 1.5 মাসের মতো ইউজ করেছি, শেষ হয়ে যাচ্ছে প্রায়। মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। যারা আমার মতো অনেক বেশি স্কিনের বা হেয়ারের প্রোডাক্ট স্কিনে অনেক ঠকেছেন বা অনেক স্কিনের ক্ষতি হয়েছে, শুধুমাত্র তাদের জন্যই আমি রিভিউটা তৈরি করছি, যদি আমার মতো কারো কাজে লাগে। কারণ আমি হিউজ সাফার করেছি একটা সময়। অরিজিনাল প্রোডাক্ট পাওয়াটা বাংলাদেশে অনেক বেশি কঠিন, বিশেষ করে হেয়ার কালার, তারপর হচ্ছে এই প্রসাধনী, মেডিসিন, খাবার পর্যন্ত যেই দেশে ভেজাল পাওয়া যায় সে দেশে প্রসাধনী সামগ্রী ভেজাল পাওয়া যাবে, এটা অনেক স্বাভাবিক। তারপরে ট্রাস্টেড পেজও পাওয়া খুব মুশকিল, যদিও অনেকে ক্লেম করে যে অনেক পেজ ট্রাস্টেড, বাট ফিজিক্যাল স্টোরে যে ড্রাগ স্টোরে যে কিনলেও সেখানে নকল থাকার সম্ভাবনা থাকে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি নকল পাইনি, এটা অরিজিনালি ছিল এবং খুব ভালো ছিল। আমি এটা 10-এর মধ্যে 10 মার্কসের মধ্যে এটা আমি 9 দিতেই পারি। আরেকটা হচ্ছে এটা এটা সিওডিল একটা ভিটামিন সি সিরাম, নিওরির একটা কোম্পানি। নিওর আর এটা বোধহয় সেম কোম্পানিরই। তো এটা ভিটামিন সি আমি দিনের বেলায় দেওয়ার চেষ্টা করি। ভিটামিন সি দিলে অবশ্যই সান ব্লক বা সানস্ক্রিন ইউজ করবেন। পারলে 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করার চেষ্টা করবেন, না হলে বার্ন হয়ে যাবে স্কিন। সো এইটা আমি ইউজ করছি 20 ডেজ হবে অলমোস্ট। সো ফিডব্যাক মোটামুটি ভালোই পাচ্ছি, নট ব্যাড। এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। হ্যাঁ, মানে সাধারণত সিরাম ইউজ করলে অনেকক্ষণ লাগে ওটা শুকাতে, স্কিনের 3rd লেয়ারে পৌঁছে যাওয়ার জন্য একটা মিনিমাল সময় নেয়। তারপরে হচ্ছে আপনার ময়েশ্চারাইজিং ক্রিম, তারপরে হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। সো এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আমি এই নিওরিরই আরেকটা সিরাম দেখাবো, যেটা আমি রাতে ইউজ করি। এই যে এইটা অনেকটাই ভারী এবং এটা অ্যাবজর্ব হতে অনেক সময় নেয়, অনেকটাই, প্রায় 10-15 মিনিট পর এটা শুকিয়ে যায়। এটা আমি রাতে ইউজ করি এবং এটার মধ্যেও ভিটামিন সি আছে, আরও ইনগ্রিডিয়েন্টসের সাথে এটার মধ্যে ভিটামিন সিও আছে। কাজে আপনারা ড্রাই ফেসে ইউজ করার চেষ্টা করবেন। ভিটামিন সি কিন্তু ভেজা স্কিনে দিলে স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার প্রবলেম থাকে। আপনারা মুখ ধুয়ে টোনিং করে তার টোনার ইউজ করার পর মুখটা শুকিয়ে আন্ডার আই ক্রিম ইউজ করার পরও ওই আন্ডার আই এরিয়াটাও যখন শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে এখানে 3 ফোঁটা নিয়ে মুখে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে আরও 10 থেকে 15 মিনিট ওয়েট করে তারপরে আপনারা কোনো ময়েশ্চারাইজিং ক্রিম অথবা নাইট ক্রিম, যা কিছু যে ইউজ করে সেটা ইউজ করতে পারেন। করে তারপর ঘুমিয়ে যাবেন। সকালবেলা উঠে মুখটা জাস্ট ধুয়ে আবার ভিটামিন সি অ্যাপ্লাই করে
একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর সানস্ক্রিন বেশি করে অ্যাপ্লাই করে ফেলবেন। ইভেন এটা মনে রাখবেন যে ঘরের মধ্যে থাকলেও যেন আপনি সানস্ক্রিন ইউজ করবেন, কারণ অনেক সময় সূর্যের আলোটা টেনে নেয় স্কিনে। এই ক্রিমটা সম্পর্কে আমার রিভিউ হচ্ছে ভালোও না মন্দও না, এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা কতটা কাজ করছে। কারণ এটা ক্লেম করে যেটা রিঙ্কেল, এজ স্পট, তারপর হচ্ছে কোনো লিভার স্পট এগুলো থাকলে ড্রাইনেস, ফাইন লাইন্স এগুলো রিমুভ করবে। ইভেন চোখের নিচেও দিলে নাকি চোখের নিচে অনেকটাই সফট থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু করে চেঞ্জেস হচ্ছে, হয়তো রাতারাতি হবে না, সম্ভবত আমার আরও 2-1টা ইউজ করে রিভিউ দিলে তখন আমি বুঝতে পারবো যে এটা কেমন কাজ করছে। তবে নট ব্যাড, হ্যাঁ নট ব্যাড, এবং রেঞ্জগুলো মোটামুটি আছে নর্মালের মধ্যেই। এটা আমার একটা ভিটামিন সি সিরাম ছিল, এটা হচ্ছে রেভেলেশনের, এটা আমার জন্য বেস্ট ছিল। যে দুটো দেখালাম তার চেয়ে এটা হচ্ছে আমার কাছে বেস্ট ছিল। মেকআপ রেভেলেশনের যে সিরামটা, এটা সম্ভবত আমি লেরা থেকে নিয়েছিলাম। এটা দুটো ফর্মুলা থাকে, ভিটামিন সি আমি দুটো ইউজ করেছি, আর একটা টার্মারিক থাকে, তার টার্মারিকটাও কাজ করে। এটা হচ্ছে আরেকটা ভিটামিন সিরাম, এটা হচ্ছে পেরি পেরি, এটার মতো ভিটামিন সি দিনের বেলা নেওয়ার জন্য এটাও ভালো ছিল। যে দুটো আমি এখন দেখালাম ইয়েলো অ্যান্ড রেড কালারের, পেরি পেরি এবং হচ্ছে মেকআপ রেভলিউশনের, এই দুটোই শেষ। আমি কিন্তু খাম দেখাচ্ছি শুধু, কারণ হচ্ছে দুটোর শেষ আমি অলরেডি ইউজ করেছি। আর এখন ইউজ করছি সুয়েডেলের এটা, আর হচ্ছে নিওরের এই দুইটা ইউজ করছি। সো আমি মোটামুটি স্যাটিসফাইড। এর আগে আমি ইউজ করেছিলাম কিছু সিরাম, নাম ভুলে গেছি, কিছু পাওয়াও যায় না এখন, যেগুলো আগে ইউজ করতাম। সো এই ছিল আমার এখনকার মতো সিরামের রিভিউ। সো যারা আমার মতো, আমার হচ্ছে ড্রাই স্কিন, ঠিক ড্রাই বলা যায় না, ড্রাই টু কম্বিনেশন, আমার টিজনটা নোজ, কপাল আর হচ্ছে থুতনির ওখানে একটু অয়েলি হয়ে থাকে, গালটা ড্রাই থাকে। সো এরকম স্কিনের জন্য ইউজ করেছি আমি। নকল পাইনি, এগুলোর মধ্যে মনে হচ্ছে যে আমি মানে ভালো, যেটা সত্যিকারের আসল পণ্যটি পেয়েছি। সো আপনারা ট্রাই করতে পারেন এই দিনটা, আর যদি উপকার পেয়ে থাকেন এটাই কিনে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমার সময় কাটানোর জন্য কাজেও লাগছে। আর হচ্ছে আমার মতো যারা সাফারার, ইভেন সাফার করেছেন একটা সময় স্কিন নিয়ে, আসল প্রোডাক্ট নিয়ে, বা কী কোন স্কিনে যাবে সেই সম্বন্ধে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এবং প্রোডাক্টগুলো রিভিউ ভালো মন্দ দেওয়ার চেষ্টা করব। যদি কারো ভালো লাগে, উপকার হয়, তাহলে আমার কাছে মনে হবে যে এটা আমি একটা সেবামূলক কাজ করছি। আমার মানসিক আত্মতৃপ্তি কাজ করবে এখানে, এই জন্যই এই ভিডিওটা তৈরি করা। আমি আদৌ এগুলো পোস্ট করব কিনা তাও জানি না। সো সবাই অনেক ভালো থাকবেন, স্কিন হেলথ সব কিছুর যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।